আলী সালাত পালায়ন করছিলেন কোথায়? ওহুদের পাহাড়ে। আবু সুফিয়ান তখন গিয়া ওই ওহুদের কিনারায় গিয়া প্রশ্ন করছিল, কি মনে আছে? এইটা মনে রাখবেন, এটা মারাত্মক একটা কথা, মারাত্মক পয়েন্ট। এইটা মনে রাখলে হাজার কোটি মাসালা হল হবে। আবু সুফিয়ান প্রশ্ন করছিল, সে তো কি ধারণা করছে নবী আলাইহিস সালাম দুনিয়াতে, এটা তো বিশ্বাসবদ্ধমূল। এবার প্রশ্ন করছে, আবু বকর কি জিন্দা আছে? নবী আলাইহিস সালাত বলে, খবরদার কেউ জবাব দিও না, কেউ জবাব দিও না, চুপচাপ থাকো। কোনো জবাব আসছে না, মনে করছে আবু বকর দুনিয়াতে নেই। এরপর দ্বিতীয় প্রশ্ন করছে, কি ওমর কি জিন্দা আছে? বলেন তো এই দুইটা প্রশ্ন কেন করছে? সে তো জ্ঞানী, আবুল হাকাম বলতো তাকে, অনেক জ্ঞানী, মারাত্মক জ্ঞানী ছিলেন। আর ওর মধ্যে জ্ঞানীদের মধ্যে একজন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই দুইজনের নাম প্রশ্ন করলেন কেন? তার মেধার মধ্যে ছিল নবী দুনিয়াতে নাই। এরপর কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে নাই, মনে করছে সেও নাই। এরপর প্রশ্ন করছে, কারণটা কি? আবু সুফিয়ান জানে, আবু সুফিয়ান জানে যদি মোহাম্মদ দুনিয়াতে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আবু বকর ও ওমর একজন যদি জিন্দা থাকে, ইসলাম আবারও দাঁড়ায় যাবে, এটা ধ্বংস হবে না। জানে ইসলাম আর ধ্বংস হবে। ব্রিটিশরা জানে, খ্রিস্টানরা জানে, ইহুদিরা জানে, যদি 100 কোটি মানুষ মারা যায় তাতেও কিছু আসে যায় না, কিন্তু আলেম যদি না থাকে তার ইসলাম আর থাকবে না। ভালো মতো জানে, ভালো মতো জানে, আলেম না থাকলে আর ইসলাম। এই হেদায়েতের বাণী শুনাইবে কে বলেন তো? কোরআন বুঝাইবে কে? হাদিসের ব্যাখ্যা দিবে কে? মাসালা বলবে কে? আপনারা যতই শিক্ষিত হন, বাংলা পড়িয়া 2-1 লাইন পড়িয়া গভীর এলেম অর্জন করা যায় না। গভীর এলেম ভিন্ন জিনিস, এলেমের গভীরতা ভিন্ন জিনিস। এর জন্য খ্রিস্টানরা তো পণ্ডিত, ইহুদিরা পণ্ডিত, ওরা জানে আলেম যদি জিন্দা থাকে, মাদ্রাসা যদি জারি থাকে, এখান থেকে প্রোটেকশন হইতেই থাকে, এটা বন্ধ হবে। কথা বুঝতে পারছি? এই জন্য আলেমদের উপর অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, হত্যা করছে। আলেমরা পাড়ায় বালাইছে, হিজরাত করতে বাধ্য হয়েছে, না খাইয়া ছিল। এরপরও তারা নিজেরা নিজেরা না খেয়ে তারপরও দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইছে, বক্তব্য শিখাইছে, দাওয়াত দিস, আসো দিনের পথে আসো। ভালো, এই ছেলেটাকে জানে না আমি বাংলা ইংলিশে পড়লে আমি সচিব হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, এ জানে না। যারা হাদিস মুখস্থ করে, হাদিস পড়া, জানো তাদের মেধার অবস্থাটা কি? দেখো ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা 1 পাঠ পরীক্ষা দেয়, সব না, আলিয়ার, তাও আলিয়ার সব ছাত্রই কিন্তু পড়ে না। এর মধ্যে দেখবা অধিকাংশ সময় ফার্স্ট সেকেন্ড হয় সব মাদ্রাসার ছেলেরা, এই ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা। এই যে যারা মুহাদ্দিস, জানেন কি মেধা তাদের, কি পরিমাণের মেধা, কিন্তু তারাই সমস্ত কিছুকে বিসর্জন কেন দেয়? তারা তো বহুত দামি চাকরি করতে পারত, বহুত বয়সের চাকরি নিতে পারত, অনেক বড় অফিসার হতে পারতেন, কিন্তু সবকিছু বিসর্জন দিয়ে তার দিনে খেদমত কেন দেয়? একদিনও চিন্তা করছেন? আর আপনার তাদের টিটকারি করেন, আপনার তাদেরকে ফাইজলামি করেন। মিয়া বোকা, তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে নাই, তুমি একটা পাগল আসতে। এরা নিজের জন্য না তো। একজন ইমাম সাহেবের কয় টাকা দাও, একজন বক্তব্যে পড়ায় কয় টাকা দেন তাকে, কয় পয়সা নেয়? আপনার চা খাওয়ার পয়সাও তারা নেয় না। একজন বড়লোক তার বাচ্চার পেন্টি কেনার, ড্রাইভার কেনার পয়সাও তো তারা খরচ করে না। এই ড্রাইভার, কতগুলি ড্রাইভার লাগে একটা বাচ্চার, আপনি বলেন তো প্রতিদিন? ভালো কোম্পানির ড্রাইভারগুলি কত দাম? এত ত্যাগ কেন? সব কিছু বিসর্জন দেয়, একদিনও চিন্তা করছেন? এরা পারে না তা না, যেরকম এরা যদি ব্যবসা করতো
তা তোমার চেয়ে অনেক বড় বড় ব্যবসায়ী হতে পারত, অনেক বড় বড়। যেমন আমি সামান্য কিছু করি আর কি, ব্যবসা আমি দেখলাম আমি ভালো মতো করলে হয়তো বাংলাদেশের মধ্যে ভালো ব্যবসায়ী হতে পারতাম, আমার বিশ্বাস। দেখো সময়ই পাই না আমি 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 সময়ই পাই না কোনো সময়, সারাদিন এক কাজে ব্যস্ত, মানুষের দ্বারা ব্যবসা চালাই, তারপরে দিকে ভালোই, খারাপ না একেবারে। কিন্তু আমি যেটা আমি বলতে চাই, যদি দেখেন আমার সমস্ত সময়টা সেখানে ব্যয় করতাম, আমি সমস্ত সময়টা যদি আমার মেধাটা যদি ব্যবসায় ব্যয় করতাম, তাহলে হয়তো ফার্স্ট ক্লাস ব্যবসায়ীদের মধ্যে থাকতাম আমরা। এরকম আমার কথা, আমি তো গভর্নমেন্ট, কিন্তু আমার চেয়ে হাজারো জিহিনীরা আছে, হাজারো মেধাবীরা আছে, হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছে, আলেমরা আছেন, কিন্তু তারা সব কিছু ত্যাগ করছে একমাত্র দিনের জন্য, একমাত্র দিনের জন্য, এই তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। তারা ওয়ারাসাতুল আম্বিয়া, যেরকম নবীগণ দুনিয়ার কিছু গ্রহণ করেননি, আপনারা জানেন কি জানি না, নবীদের কিন্তু এই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমি জামার কোনো ওয়ারিস ছিল না, কারণ তার তো জমিই নেই, তার জমির ভাগ করবে কি? নবীদের কোনো সম্পত্তি থাকে না। কিসের জন্য? মানুষকে রাহনুমাই করার জন্য। এরা এত ত্যাগ করে শুধু মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। তোমাদেরকে ডাকে কেন? আল্লাহ বল লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার, তুমি তাকে শত্রু মনে করো, তুমি তাকে ঘৃণা করো, বোকা। দেখো বাবা, তুমি কেন বুঝতেছো না? যে ব্যক্তি মাদ্রাসায় 1 নাম্বার হয় সে ব্যক্তি স্কুলেও 1 নাম্বার হইতো, আবার যেই ছেলেটা স্কুলে 1 নাম্বার হয় ও মাদ্রাসা আসলে ওই 1 নাম্বার হবে, যেহেতু মৌলিক গুণ। মেধা তো মৌলিক গুণ, টাকা একটা মৌলিক পাওয়ার। টাকা কি ভাই? যদি স্বর্ণ কেনেন কিনতে পারবেন, যদি রূপা কিনেন, যদি মধু কিনেন, যদি মদ কিনেন, টাকা তো এমন একটা জিনিস যা দিয়া যা ক্রয় করেন সেইটাই কিনতে পারবেন। এখন দেখার বিষয় আপনি কোন জায়গায় খরচ করতেছেন, মদের পিছনে না মধুর পিছনে, ব্যাপারটা এখানে। মেধা তো একটা দামি জিনিস, এটা যেখানে আপনি লাগাবেন। ভালো চুরি করতে চান, যদি আপনি ভালো চোর হইতে চান, মেধাবীরা ভালো চোর হবে। যদি ভালো ডাকাত হতে চান, মেধাবীরা ভালো ডাকাত হবে। যদি মেধাবীরা, এই যেমন বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করছে কারা? যেমন তেমন মেধাবীরা বাংলাদেশ থেকে চুরি করতে পারে, এই হ্যাক কইরা যেমন তেমন মেধার কাজ না, অনেক টপ লেভেলের মেধার কাজ। ওর মেধাও যেরকম, ও চুরিও করে, সেদিকে ও ভালো চোর, যেমন তেমন চোর না। কেন? মেধা তো একটা মৌলিক পাওয়ার, এটা যেখানে ব্যবহার করেন সেখানেই ভালো রেজাল্ট করবো। যে ব্যক্তি স্কুলে ফার্স্ট হয় সেইটি মাদ্রাসায় ফার্স্ট হইত, যেটা মাদ্রাসায় ফার্স্ট হয় ওইটি স্কুলেই ফার্স্ট হইত, কথা ঠিক না? কিন্তু ওলামায়ে কেরাম সবকিছু বিসর্জন দিচ্ছে একমাত্র দিনের জন্য, ইসলামের জন্য, এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কত মানুষ যে শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম কি পরিমাণ। তুমি কি জানো এই কামাল পাশা, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক, তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে জানো? সবচেয়ে বেশি আলেমদের হত্যা করছে। কাদেরকে? আলেমদের। কিভাবে হত্যা করছে? যেই আলেমের বাড়ি যেই গাছ ছিল, সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে ফাঁসি দিয়ে ঝুলাই দিচ্ছে। এই কামাল পাশা, যারা কামাল, কামাল তোমরা কামাল কিবার আতাই তুর বলো, আসলে আতাতুর না, আতাই তুর। তোমরা যাকে কামাল আতাই তুর বলো, আতাতুর বলো, আসলে এটা কামাল পাশা, এটা খুনি, এটা নাস্তিক। ও আজানকে বন্ধ করছে, আরবি শব্দ পরিবর্তন করছে, কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, বোরকা পড়াকে নিষিদ্ধ করেছে, মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে। এমনকি আলেমদেরকে বলছে যাও তোমাদের জন্য হজের জন্য জাহাজ তৈয়ার। আলেমরা বাঁচার জন্য জাহাজে উঠছে, গভীর সাগরে জাহাজের জন্য ছিদ্র করে সমস্ত আলেমদের হত্যা করছে এই কামাল পাশা। এর কারণটা কি বলেন তো? ব্রিটিশ আলেমদেরকে হত্যা করছে, কামাল পাশা আলেমকে হত্যা করছে। যেই দেশে যখন যারা দখল করছে তারা প্রথম আলেমকে হত্যা করছে। এমনকি সৌদি, এই যে একটা আছে না ইবনে সালমান, আমি মোহাম্মদ নামটাও মনে চায় না, বা যারা আছে সৌদি, প্রথম অ্যারেস্ট করে কাদেরকে? জেলে ঢুকায় কাদেরকে? আপনি এই গবেষণা করছেন কারণটা কি?
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে, আপনারা সবাই জানেন, আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ প্রচারণা করেছে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতে মক্কার সময় ইসলাম গ্রহণ করছেন। উহুদের যুদ্ধের নেতা ছিল কে কাফেরের পক্ষে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীর সাথে ওবায়দুল্লাহ জাখাসের সাথে হিজরাত করে আবুসিনী হিজরাত করছিলেন। পরবর্তী ওবায়দুল্লাহ তো মুরতাদ হয়ে গেছে। এরপরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রস্তাব দিয়েছিলেন, বিবাহবন্ধে আবদ্ধ হয়েছিলেন। এখন কি হয়ে গেছে? শ্বশুর হয়ে গেছে, কিন্তু কাফির ছিল ওই পর্যন্ত। উহুদের ময়দানের ঘটনা কি ছিল মনে আছে তো? কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে। কাফেররা বিশ্বাস করছে সে আর দুনিয়াতে নাই, কাফেররা বিশ্বাস করছে। নবী আলাইহিস সালাতু পালায়ন করছিলেন কোথায়? উহুদের পাহাড়ে। আবু সুফিয়ান তখন গিয়া ওই উহুদের কিনারায় গিয়া প্রশ্ন করছিল, কি মনে আছে? এইটা মনে রাখবেন, এটা মারাত্মক একটা কথা, মারাত্মক পয়েন্ট। এইটা মনে রাখলে হাজার কোটি মাসালা হল হবে। আবু সুফিয়ান প্রশ্ন করছিল, সে তো কি ধারণা করছে নবী আলাইহিস সালাম দুনিয়াতে, এটা তো বিশ্বাস বদ্ধমূল। এরপর প্রশ্ন করছে, আবু বকর কি জিন্দা আছে? নবী আলাইহিস সালাতু বলে, খবরদার কেউ জবাব দিও না, কেউ জবাব দিও না, চুপচাপ থাকো। কোনো জবাব আসছে না, মনে করছে আবু বকর দুনিয়াতে নেই। এরপর দ্বিতীয় প্রশ্ন করছে, কি ওমর কি জিন্দা আছে? বলেন তো এই দুইটা প্রশ্ন কেন করছে? সে তো জ্ঞানী, আবুল হাকাম বলতো তাকে, অনেক জ্ঞানী, মারাত্মক জ্ঞানী ছিলেন। আরবের মধ্যে জ্ঞানীদের মধ্যে একজনের আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দুইজনের নাম প্রশ্ন করলেন কেন? তার মেধার মধ্যে ছিল নবী দুনিয়াতে নাই। এরপর কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে নাই, মনে করছে সেও নাই। এরপর প্রশ্ন করছে কারণটা কি? আবু সুফিয়ান জানে, আবু সুফিয়ান জানে যদি মুহাম্মদ দুনিয়াতে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আবু বকর ও ওমর একজন যদি জিন্দা থাকে, ইসলাম আবারও দাঁড়ায় যাবে, এটা ধ্বংস হবে না। জানে ইসলাম আর ধ্বংস হবে। ব্রিটিশরা জানে, খ্রিস্টানরা জানে, ইহুদিরা জানে, যদি 100 কোটি মানুষ মারা যায় তাতেও কিছু আসে যায় না, কিন্তু আলেম যদি না থাকে তার ইসলাম আর থাকবে না। ভালো মতো জানে, ভালো মতো জানে, আলেম না থাকলে আর ইসলাম। এই হেদায়েতের বাণী শুনাইবে কে বলেন তো? কোরআন বুঝাইবে কে? হাদিসের ব্যাখ্যা দিবে কে? মাসালা বলবে কে? আপনারা যতই শিক্ষিত হন, বাংলা পড়িয়া 2-1 লাইন পড়িয়া গভীর এলেম অর্জন করা যায় না। গভীর এলেম ভিন্ন জিনিস, এলেমের গভীরতা ভিন্ন জিনিস। এর জন্য খ্রিস্টানরা তো পণ্ডিত, ইহুদিরা পণ্ডিত, ওরা জানে আলেম যদি জিন্দা থাকে, মাদ্রাসা যদি জারি থাকে, এখান থেকে প্রোটেকশন হইতেই থাকে, এটা বন্ধ হবে। কথা বুঝতে পারছি? এই জন্য আলেমদের উপর অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, হত্যা করছে। আলেমরা পাড়ায় বালাইছে, হিজরাত করতে বাধ্য হয়েছে, না খাইয়া ছিল। এরপরও তারা নিজেরা না খেয়ে তারপরেও দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইছে, বক্তব্য শিখাইছে, দাওয়াত দিস, আসো দিনের পথে আসো।